সদর দিনাজপুর। তার বিষয় হচ্ছে কি কি কারণে গুনাহ মাফ করা হয়। আমি শায়েখকে তার আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু মহব্বতের সাথে সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم
بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুখদেবপুর হাফিজিয়া কারিয়ানা এতিমখানা ও লীলা বোর্ডিং মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত দিন দরদি ভাইয়েরা, মাদ্রাসার শিক্ষক, ছাত্র কিংবা অন্যান্য বিভিন্ন শ্রেণী পেশার দিন দরদি ভাইয়েরা, মুসলিম যুবকেরা এবং সেই সাথে পর্দার অন্তরালে অবস্থানরতা আমার মায়ে বোনেরা, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন ও সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার জন্য আজকের এই মাহফিলে বিভিন্ন প্রকার ব্যস্ততা থেকে মুক্ত রেখে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহফিলের জন্য কবুল করেছেন, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি লাখ কোটি শুকর আদায় করছি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে যাদের দুটি চোখ আছে কিন্তু সেই চোখ দিয়ে দেখতে পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন, এজন্য প্রশংসা হবে কার? অনেক মানুষ আছে যাদের কান আছে কিন্তু সে কান দিয়ে তারা শুনতে পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শোনার ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য প্রশংসা হবে কার? চিৎকার করে বলেন প্রশংসা করব আমরা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির আদর্শের প্রতি, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমার একটি আলোচনার বিষয় দেওয়া হয়েছে। সেই বিষয়টি হচ্ছে যে কোন কোন আমলের বিনিময়ে গুনাহ মাফ হয়। তো এই বিষয়টি নিয়ে খুব সংক্ষেপে কিছু কথা বলার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বেই আমি আহ্বান জানাবো যারা মাহফিল শোনার জন্য এসেছেন কিন্তু বাজারে ঘোরাফেরা করে সময়কে নষ্ট করছেন, যে আমাদের প্রধান আলোচক তো এখন আলোচনা শুরু করেননি, হ্যাঁ আমরা আরেকটু এদিক সেদিক ঘুরে নিই তারপরে যাই, এরকম মনে করে যারা সময় নষ্ট করছেন তাদেরকে আমি আহ্বান করব যে আপনারা আপনাদের মূল্যবান সময়কে কাজে লাগানোর জন্য আর এদিক সেদিক ঘুরে ফিরে সময় নষ্ট না করে আপনারা মাহফিলে প্যান্ডেলে উপস্থিত হয়ে যান। তার কারণ কোরআন এবং সুন্নাহর আলোচনা এটি নির্দিষ্ট কোনো ব্যক্তির অপেক্ষায় অপেক্ষমান নয়, বরং যে কেউ কোরআন সুন্নাহ থেকে আলোচনা করবে, ব্যক্তি যেই হোক, আলোচনা কোরআন এবং সুন্নাহ থেকে হওয়ার কারণে এটি অবশ্যই গুরুত্বের দাবি রাখে। কথা ঠিক কিনা বলেন? এটি অবশ্যই গুরুত্বের দাবি রাখে। আর এর জন্যই প্রধান আলোচক তো আলোচনা তার নির্দিষ্ট সময় করবেন ইনশাআল্লাহ। এর পূর্বে আমি সংক্ষেপে কিছু পয়েন্ট আকারে আলোচনা করার চেষ্টা করব যে কোন কোন আমলের মাধ্যমে আমাদের গুনাহ মাফ হয়ে যায়। তার কারণ পৃথিবীতে আমরা যারা আছি আমরা কেউই কিন্তু গুনাহ মুক্ত নই। নাকি আছেন এমন কেউ আছেন নাকি যার কোনো গুনাহ নেই? আছেন নাকি? না, আমরা প্রত্যেকেই যেহেতু গুনাহগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাউন আত-তাওয়াবুন, প্রত্যেক বনি আদমেই হচ্ছে ভুলকারী আর প্রকৃত ভুলকারী হচ্ছে কি? তাওবাকারী। তার কারণ যে ব্যক্তি তাওবা করে, তাওবা করার বিনিময়ে তার পূর্বের জীবনের গুনাহগুলি কি হয়ে যায়? মাফ হয়ে যায়। আর এর জন্যই আমাদেরকে দেখতে হবে যে যেহেতু এই পৃথিবীতে এসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করব, এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য, মূল কাজ। কিন্তু আমাদের শত্রু শয়তান আমাদের এই সুযোগ দেয় না। যে কোনো উপায়ে তার যে দায়িত্ব আমাদেরকে পদস্খলন ঘটানো,
আমরা আমাদের দায়িত্বে অবহেলা করি ঠিকই, অলসতা করে ঠিকই, কিন্তু শয়তান নিরলসভাবে আমাদেরকে এই বনি আদমকে জাহান্নামে বানানোর জন্য নিরলস প্রচেষ্টা করতে থাকে। সে এতে কোনো ক্লান্ত বোধ করে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা আমাদের দায়িত্ব পালনে আমরা অবহেলা করি ঠিকই, শয়তান আমাদেরকে পদস্খলন ঘটানোর ব্যাপারে অবসর গ্রহণ করে নাকি? সে অলস সময় কাটায় নাকি? কাটায় না। আর কাটাই না জন্যেই আমরা বিভিন্নভাবে অপরাধের সাথে লিপ্ত হয়ে যাই। আর অপরাধ যেহেতু হয়েই যায়, সেহেতু এই অপরাধ থেকে মুক্তি লাভের পথের তো আমাদের প্রয়োজন আছে নাকি নাই? আছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্তি লাভের উপায় দিয়েছেন, সেহেতু আমাদেরকে দেখতে হবে যে আমরা তো অপরাধ করবই না, এটাই আমাদের লক্ষ্য হবে। এরপরও যেহেতু অপরাধ হয়েই যাবে, ওই হয়ে যাওয়া অপরাধগুলি থেকে আমরা কিভাবে মাপ পেতে পারি সেই বিষয়গুলি পয়েন্ট আকারে খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা পয়েন্টগুলি খুব সহজে স্মরণ রাখার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার মূল আলোচনা শুরু করতে যাচ্ছি, ভূমিকায় সময় নষ্ট না করি, যেহেতু সময় এমনিই সংক্ষেপ। সম্মানিত উপস্থিতি, গুনাহ মাপের যতগুলি পন্থা রয়েছে, এর মধ্যে আমি 1 নম্বর যেটি বলবো তা হচ্ছে, যারা অজ্ঞতাবশত গুনাহ করে ফেলে এরপরে কি করে? তাওবা করে। এই তাওবাকারী যারা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহগুলিকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সূরা নিসা 4 নম্বর সূরা এর 110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما ومن يعمل سوءا أو يظلم نفسه, যে ব্যক্তি কোনো মন্দ কর্ম করে ফেলে অথবা তার নিজের প্রতি জুলুম করে ফেলে, من يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করে, গুনাহ করার পর যখন ইস্তিগফার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে দয়ালু এবং ক্ষমাশীল রূপে পাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অত্যন্ত কঠোর। এই বিষয়ে এমন নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দা ক্ষমা চাইবেন অথচ তিনি ক্ষমা করবেন না, বরং ক্ষমা না করে তিনি কঠোরতা প্রদর্শন করবেন, এমনটি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন যে তিনি যখন তার কোনো বান্দা তার কাছে ক্ষমা চায়, এই ক্ষমা চাওয়া বান্দা তাকে ক্ষমাশীল এবং দয়ালু রূপে পাবে। আর এর জন্যই আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা তো কোনো গুনাহের কাজে লিপ্ত হব না, কিন্তু এরপরও যদি গুনাহের কাজ হয়েই যায় তাহলে আমরা সত্তর তাওবা করে নেব। তার কারণ তাওবা করার ব্যাপারে আমরা গড়িমসি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যাপারে জানিয়ে দিয়েছেন কখন তাওবা করলে তাওবা কবুল হয়ে যায়। কুরআনুল কারীমের সূরাতুন নিসা 4 নম্বর সূরার 17 এবং 18 নম্বর আয়াত, এখানে 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গ্রহণযোগ্য তাওবা তো হচ্ছে সেটি যখন কোনো ব্যক্তি অপরাধ করে ফেলে, অপরাধ করার পর সত্তর খুব নিকটবর্তী সময়ে তাওবা করে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই তাওবা কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি তাওবা করতে গড়িমসি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে ঘোষণা দিচ্ছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার।
যে ব্যক্তি অপরাধ করতেই থাকে, এমনকি মৃত্যু তার নিকট যখন উপস্থিত হয়ে যায় তখন সে বলে তবতুল আন, আমি এখন তাওবা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন এই ব্যক্তির তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গ্রহণীয় নয়। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন এরা হচ্ছে ওই সকল লোক যাদের জন্য আমি মর্মন্তুদ যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের করণীয় হচ্ছে যে আমরা গুনাহের কাজে লিপ্ত হব না। এরপরও যখন গুনাহের কাজ আমাদের দ্বারা হয়ে যাবে, কোনোভাবে হয়ে গেলে আমাদের করণীয় হচ্ছে আর দেরি না করে, বিলম্ব না করে, বরং দ্রুতই তাওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে আমাদের এই গুনাহ থেকে মুক্ত হয়ে যাওয়া। তার কারণ আপনারা জানেন যে তাওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে এমনভাবে ক্ষমা করে দেন যেন সে ওই অপরাধটা করেইনি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাওবা নিয়ে বিস্তারিত আলোচনা করা আমার উদ্দেশ্য নয়, আমি জাস্ট পয়েন্টগুলি আপনাদের সামনে বলবো। আপনারা জ্ঞানী মানুষ, আপনাদের জানা রয়েছে তাওবা সম্পর্কিত আলোচনা, অতএব আমি তাওবা করলে যে গুনাহ মাফ হয় এই পয়েন্টটি আপনাদের সামনে বললাম। এটি হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর আমি যে বিষয়টি বলবো তা হচ্ছে যারা তাওবা করার পর নিজেদের আমলগুলিকে সংশোধন করে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ খাতাগুলিকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরার 89 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু, যারা তাওবা করার পর নিজেদের আমলগুলিকে সংশোধন করে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে এই সমস্ত বান্দাদের ব্যাপারে ক্ষমাশীল এবং দয়ালু। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা তাওবা করলো, তাওবা করার পর আবারও তার ওই মন্দ কর্মে ফিরে যাচ্ছে, ওই মন্দ কর্মের সাথে লিপ্ত হচ্ছে, এমনটা না হয়ে নিজের কর্মগুলিকে কি করে সংশোধন করে নেয়। এরপরে কোরআন এবং সুন্নাহ যা বলে, যেভাবে বলে ওইভাবে নিজের জীবনটাকে পরিচালনা করে, এই কাজটা যারা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পূর্বের হয়ে যাওয়া অপরাধগুলি কি করে দেন, মাফ করে দেন। সম্মানিত উপস্থিতি, এমনইভাবে 3 নম্বর পয়েন্টে যেটি বলবো তা হচ্ছে যারা ঈমান আনয়ন করে এবং সৎকর্ম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অপরাধসমূহকে মাফ করে দেন। কুরআনুল কারীমের সূরাতুল হজ 22 নম্বর সূরার 50 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم। فالذين آمنوا وعملوا الصالحات, অতঃপর যারা ঈমান আনয়ন করলো, ওয়ামিলুস সালিহাত এবং নেক কাজ করলো, লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন যারা ঈমান আনে এবং নেক কাজ করে, এই ঈমান আনয়ন করাটা ওই বান্দার পূর্বের জীবনের সকল গুনাহগুলি কি করে দেয়, মিটিয়ে দেয়। এই ব্যাপারে আমি আপনাদেরকে দৃষ্টান্ত দেওয়ার জন্য ছোট্ট একটি ঘটনা শোনাতে চাই। তা হচ্ছে এই, আপনারা জানেন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী, যে তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় দুশমনদের একজন, যিনি 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি আবিসিনিয়ায় বাদশাহ যে হাবশার বাদশাহ যে নাজ্জাশী ছিল, ওখানে যে সমস্ত মুসলিমরা হিজরত করে গিয়েছিলেন হাবশায় তিনি পৌঁছে সেখানেও মুসলিমদের বিরোধিতা করেছিলেন। এমন ব্যক্তিদের একজন ছিলেন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার ইসলাম গ্রহণের ঘটনা এটি অত্যন্ত বিরল একটি ঘটনা। তো ওই বিষয়ে আমি বলতে যাব না, আমি বলতে চাচ্ছি আপনাদেরকে যে এই আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর অত্যন্ত চৌকস একজন সেনাপতিও ছিলেন।
তিনি অনেক ধার্মিক ছিলেন, অনেক তার ভালো কাজ ছিল। তো তার একটি অভ্যাস ছিল এমন, যখন কোনো ব্যক্তি মৃত্যুর শয্যায় শায়িত হতো তখন তিনি ওই ব্যক্তির কাছে আসতেন আর বলতেন, হে ভাই, আপনি যে এখন মৃত্যুর শয্যায় অবস্থান করছেন, আপনার কেমন লাগছে? আপনি কি অবস্থার অনুভব করছেন আমাদেরকে একটু বলুন। এভাবে তিনি কি করতেন, বিভিন্ন ব্যক্তির কাছে জানতে চাইতেন, আর বিভিন্নজন বিভিন্ন অবস্থার কথা বলতেন। কেউ জিজ্ঞাসা করলে বলতেন যে আমি এখন মৃত্যুর যন্ত্রণাকে এমনভাবে দেখছি, কেমন যেন মনে হয় এই পৃথিবীটাকে আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। কেউ কেউ আবার বলতেন যে মৃত্যুর কষ্টটাকে আমি এমনভাবে অনুভব করছি যে মনে হয় আমার যে দম, আমার গলার মধ্যে আমার শ্বাস প্রশ্বাস আটকে গেছে, ভিতরেও যায় না বাইরেও যায় না, এরকম অবস্থার অনুভব করছি। কেউ বলতেন যে আমার এই মৃত্যুর অবস্থা এমন কঠিন, মনে হয় আমি কাঁটাযুক্ত কোনো অবস্থার মধ্যে, কোনো বিছানার মধ্যে শুয়ে আছি, এখন নড়াচড়া করার মতো শক্তি সামর্থ্য আমার নাই, এরকমভাবে বলতেন। তো এই আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মৃত্যুর যন্ত্রণায় শায়িত হয়ে গেলেন তখন তিনি কান্নাকাটি শুরু করে দিলেন। কান্নাকাটি যখন শুরু করলেন, তার সন্তান এবার জিজ্ঞাসা করছেন, হে বাবা, আপনি কান্নাকাটি করছেন কেন? আপনি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আপনার তো কান্নাকাটি করার কোনো কারণ নাই। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের থেকে যখন এমন কথা শুনলেন, সন্তানের কাছে এমন কথা শোনার পর বলছেন, বেটা, আমার জীবনে 3টি সময় অতিবাহিত হয়েছে। এর মধ্যে প্রথমটি ছিল এমন, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমার কাছে সবচেয়ে, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে এই সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বড় শত্রু। এরপরে 2 নাম্বার আমার জীবনে একটি সময় এসেছিল, তা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিদের একজন। এরপরে 3 নম্বরে এমন একটি সময় আমার জন্য অতিবাহিত হয়েছে যে সময়টি সম্পর্কে আমি জানি না এই সময়টি আমার জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর। প্রথম যে সময়টি আমার পার হয়েছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত দুশমন ছিল, বড় শত্রু ছিল, তাদের মধ্যে আমি ছিলাম একজন। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যেতেন, আমি তার পিছনে ঘুরঘুর করতাম, কিভাবে তাকে হত্যা করা যায়, কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, সেজন্য আমি সদা তৎপর থাকতাম। এমন অবস্থায় একটি সময় যখন আমার ভিতরে হেদায়েত আসলো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম ইসলাম গ্রহণের জন্য। ইসলাম গ্রহণের জন্য আসার পর আমি তার সাথে কথাবার্তা বলে একটা পর্যায়ে আমি আমার হাতকে প্রসারিত করলাম তার সামনে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার দিকে তার হাতটিকে বাড়িয়ে দিলেন, তখন আমি আমার হাতটিকে তার দিক থেকে সরিয়ে নিলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন এর কারণ কি। আমি বললাম, কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দ্বারা এমন কোনো হীন অপরাধ নেই যে অপরাধগুলি আমি সংঘটিত করি না। আমি যদি ইসলাম গ্রহণ করি, এই ইসলাম গ্রহণ করার কারণে আমার পূর্বের জীবনের হয়ে যাওয়া অপরাধগুলি মাফ করা হবে কি? যদি মাফ করা হয় তাহলে আমি ইসলাম গ্রহণ করলে এর দ্বারা আমার লাভ হবে, কিন্তু যদি পূর্বের জীবনের অপরাধগুলিকে মাফ করে দেওয়া না হয় তাহলে ইসলাম গ্রহণ করে আমার কোনো উপকার যেহেতু নাই, তাহলে আমি কেন ইসলাম গ্রহণ করব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আমর, তুমি কি জানো না ইসলাম ব্যক্তির পূর্বের জীবনের হয়ে যাওয়া সমস্ত অপরাধকে মিটিয়ে দেয়? বলেন সুবহানাল্লাহ। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে এই ঘটনাটি শোনাচ্ছেন মৃত্যুর শয্যায় শায়িত হয়ে, যে আমার জীবনে 3টি সময় অতিবাহিত হয়েছে, তার মধ্যে প্রথমটি এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে সবচেয়ে বড় শত্রু, আর ওই সময় যদি আমার মৃত্যু হতো তাহলে আমি নির্ঘাত জাহান্নামী হয়ে যেতাম। আর 2 নম্বর যে সময়টি পার হয়েছে, সেই সময় যদি আমার মৃত্যু হতো তাহলে আমি তো অবশ্যই আল্লাহর জান্নাতি হব এই আশায় রাখতাম। কিন্তু তৃতীয় যে সময়টি আমি পার করছি এখন পর্যন্ত, এই সময়ে নেতৃত্ব কর্তৃত্ব আমার উপর চেপে বসেছে, আর এর কারণে আমি জানি না যে আমার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ব্যবহার করবেন, আর সেজন্যই আমি কান্নাকাটি করছি।
আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে তার সাথী সঙ্গী যারা ছিলেন তাদেরকে ডাকলেন, তাদের কাছে ক্ষমা চাইলেন। এরকমভাবে সময় যখন পার হচ্ছিল, একটা পর্যায়ে সন্তান এবার তার পিতাকে লক্ষ্য করে বলছেন যে, হে আব্বাজান, আপনারা কত মানুষের কাছে গেছেন, এরপরে জিজ্ঞাসা করেছেন যে আপনি এখন মৃত্যুর যন্ত্রণাকে কিভাবে বুঝতেছেন, এই মৃত্যুর যন্ত্রণা এটাকে কিভাবে দেখতেছেন, এই বিষয়টি জানার জন্য আপনি কত মানুষের কাছেই না গেছেন। আজকে আপনি যেহেতু মৃত্যুর যন্ত্রণা ভোগ করছেন, আপনি এবার বলুন যে আপনি এটিকে কেমনভাবে ভোগ করছেন। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের কাছে কথা শোনার পর বলছেন, বেটারে, মৃত্যুর যন্ত্রণা কিভাবে আমি অনুভব করছি তার মধ্যে 3টি অবস্থার কথা আমি তোমাকে বলছি। 1 নাম্বার অবস্থা হচ্ছে এমন, কেমন যেন পুরো আসমান আর জমিনটাকে আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আর 2 নাম্বার যে অবস্থাটি আমি অনুভব করছি তা হচ্ছে এই যে আমার প্রাণ যেন সূচের ছিদ্র দিয়ে বের করা হচ্ছে। আর 3 নাম্বার আমি যে অবস্থাটি অনুভব করছি তা হচ্ছে এই যে আমাকে যেন কোনো কাঁটাদার গাছের উপর শুয়ে রাখা হয়েছে। এতটুকু বললাম বেটা, এর বাইরে কোনো কিছু বলার শক্তি সামর্থ্য আমার নাই। এই কথা বলার পর আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার 2 হাতকে উপর দিকে প্রসারিত করলেন। প্রসারিত করার পর বলছেন, হে আমার রব, তুমি আমাকে আদেশ করেছো, কিন্তু আমি তোমার আদেশকে অমান্য করে চলেছি। হে আমার রব, তুমি আমাকে নিষেধ করেছো, কিন্তু আমি তোমার নিষিদ্ধ কাজকে আমি নিষেধ হিসেবে বর্জন করতে পারি নাই, আমি সেই সীমা লঙ্ঘন করেছি। এখন আমার আর কোনো ওজর আপত্তি তোমার কাছে নাই। তোমার কাছে আমার চাওয়া হচ্ছে শুধুমাত্র তোমার ক্ষমা। তুমি যদি ক্ষমা না করে দাও তাহলে তোমার কাছে ওজর আপত্তি পেশ করে বাঁচবো, এরকম কোনো ওজর আমার জন্য নাই। এভাবেই আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা প্রার্থনা করতে করতে একটা পর্যায়ে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। সম্মানিত হাজিরিন, আমি তার পূর্বে মৃত্যুর পূর্বের এই অবস্থার কথা আপনাদেরকে কেন বললাম, তা হচ্ছে এই যে একজন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে, ঈমান আনয়ন করে, এই ঈমান আনয়ন করাটা ওই ব্যক্তির পূর্বের জীবনের হয়ে যাওয়া সমস্ত অপরাধকে কি করে মিটিয়ে দেয়, এই বিষয়টিকে বোঝানোর জন্য। সম্মানিত হাজিরিন, এরপরে 3 নম্বর যে পয়েন্টে আমি আপনাদের সম্মুখে বলবো তা হচ্ছে যে যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের জীবনের সকল অপরাধগুলিকে মিটিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথায় বিরক্ত হচ্ছেন? মনে কষ্ট লাগতেছে? কষ্ট না হলে একটু সামনের এই ফাঁকা জায়গাগুলি পূর্ণ করলে আমার মনে হয় একটু ভালো হতো, যে আপনারা যদি একটু সামনের দিকে অগ্রসর হয়ে আসতেন। হ্যাঁ, যদিও লোক সংখ্যা একবারেই কম, আর ফাঁকা জায়গায় কথা বলা এটি কত কঠিন তা হয়তো আপনারা কিছু হলেও জানেন, যারা ক্লাসের শিক্ষক আছেন কিংবা লোকদের সামনে কথা বলার অভ্যাস যাদের আছে। এরপরেও আপনারা যারা এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করেছেন। আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করব আমাকে যে বিষয় দেওয়া হয়েছে এই বিষয়ের উপরে খুব সংক্ষেপে কিছু কথা বলার জন্য। তো আপনারা বিরক্ত না হয়ে, কষ্ট অনুভব না করে একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম 4 নম্বর যে পয়েন্ট তা হচ্ছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে ভয় করে, আল্লাহ তাআলা তাদের পূর্বের জীবনের অপরাধগুলো কি করে দেন? মাফ করে দেন। কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিন 36 নম্বর সূরা এর 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। যে ব্যক্তি দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে ভয় করে এবং উপদেশ মেনে চলে, আপনি শুধুমাত্র তাকে সতর্ক করুন, ফাবাশশিরহু বিমাগফিরাতি ওয়া আজরিন কারীম। আর আপনি সুসংবাদ দিন এই সমস্ত ব্যক্তিদেরকে, 1 নাম্বার হচ্ছে ক্ষমা, আর 2 নাম্বার হচ্ছে সম্মানজনক জীবিকার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে কি করে? ভয় করে,
এই ব্যক্তির পূর্বের জীবনের অপরাধগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেন, মিটিয়ে দেন। সম্মানিত হাজিরিন, কিন্তু আমাদের দেশে অনেক ব্যক্তি পাওয়া যায়, অনেক বুদ্ধিজীবী পাওয়া যায় যারা দাবি করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যে একজন আছেন এটা আমরা মানি না। কেন? যে যা দেখি না তা কি করা যায় না, মানা যায় না। ওই সমস্ত ব্যক্তিদেরকে কি করা উচিত, তা হচ্ছে কারেন্টের তার নেগেটিভ পজিটিভ লাগিয়ে দিয়ে এরপরে সুইচ দিয়ে দেওয়া, এরপরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা যে কারেন্ট কি জিনিস এটা একটু দেখতে চায়। কথা ঠিক কিনা বলেন? যে যা দেখা যায় না তা যদি মানা না যায় তাহলে কারেন্ট তার গায়ের মধ্যে লাগিয়ে দিয়ে শক দিয়ে এবার তাকে জিজ্ঞাসা করা উচিত যে যা দেখি না তা তো মানি না, কারেন্টকে একটু দেখতে চাই। এটি কি দেখানো সম্ভব? বলেন তো সম্ভব না। সম্মানিত উপস্থিতি, অনেক কিছুই তো আছে, বাতাসকে দেখি না, অনুভব করি, বিশ্বাস করি। ফুলের ঘ্রাণ আমরা দেখি না কিন্তু আমরা বিশ্বাস করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস আমাদের নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের যাদের বিশ্বাস বা আছে, এই বিশ্বাসটা আবার কীরকম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেই পরিমাণ ভয় করলে ভয় করা হয় সেই পরিমাণ ভয় আমরা করতে পারি না। এই জন্য আমাদের দুনিয়ার জীবনটা এটা হচ্ছে এমন যে এইখানে খাওয়া দাওয়া ভর্তি করা, দুনিয়া হচ্ছে মস্ত বড়। এইখানে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালনের জন্য এসেছি, আর এর মাধ্যমে দুনিয়াতে যে যা আমল করব, এই আমল নিয়ে যে আমরা উঠব কিয়ামতের ময়দানে, আর ওই আমল অনুসারে আমাদের যে আখিরাতের মর্যাদার স্তর তৈরি হবে, এই ব্যাপারে আমরা একেবারেই উদাসীন। কেন? যে প্রকৃতভাবে আমাদের হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তৈরি হয় নাই। আল্লাহ তাআলা একজন আছেন, বিশ্বাস করি। কি করতে হবে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এই তো। কিন্তু এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও যে হুকুম আছে, আর প্রত্যেকটি হুকুমকে পালন না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে গ্রেপ্তার করতে সক্ষম, শাস্তি দিতে যে সক্ষম, এই বোধ, এই চেতনা আমাদের হৃদয়ে যেন তৈরি হয় না। আর তৈরি হয় না জন্যেই আমরা কোর্টের পাওয়ারকে বুঝি। এজন্য কোর্টে মামলা হয়ে গেলে আমরা কোর্টে আত্মসমর্পণ করি, যদি আমি আত্মসমর্পণ না করি আমাকে গ্রেপ্তার করে তাহলে আমার অনেক শাস্তি হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার যে আছে এটা কোর্টের পাওয়ারের মতো আমরা মনে করি না। আর মনে করি না জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য আদেশ নিষেধকে আমরা অমান্য করে চলি। কিন্তু আমাদের হৃদয়ে এই বোধ তৈরি হয় না যে কোনো অন্যায় করলাম, আমরা কোনো অপরাধ করলাম, আল্লাহ তাআলার আদেশ ছেড়ে দেওয়াটা যে অন্যায় হলো এটা আমাদের মনেই হয় না। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে প্রকৃতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় যেভাবে করা উচিত সেভাবেই ভয় করতে হবে। আমি সংক্ষেপে পয়েন্ট বলছি যেহেতু সময় একেবারে সংকীর্ণ। তো এইটি হলো 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর যে পয়েন্ট তা হচ্ছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে এবং অনুসরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অপরাধগুলিকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা এর 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার আনুগত্য করো, অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবেসে ছেড়ে দিবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের হয়ে যাওয়া অপরাধগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমরা যদি আমাদের অপরাধগুলিকে, আমাদের জীবনের হয়ে যাওয়া অপরাধগুলিকে মাফ করাতে চাই, তাহলে পরে মহব্বত করতে হবে কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আনুগত্য অনুসরণ করতে হবে কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু সম্মানিত হাজিরিন, এই পয়েন্টটা নিয়ে একটু কথা না বললেই না। তা হচ্ছে এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ যে করব, এটা কোন জায়গায়? এটা কি শুধুমাত্র মসজিদে? আজকে
এরকম অবস্থা তৈরি হয়ে গেছে আমাদের সমাজে যে আমরা যারা নিজেদেরকে ইসলাম প্রেমিক বলে পরিচয় দেই, আমাদের ইসলাম প্রেমিকের পরিচয় কতটুকু তা জানেন? তা হচ্ছে যে মসজিদের মধ্যে যখন আমরা আসব, এই মসজিদে আমরা নামাজ আদায় করব, এই ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব। এইখানেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যটা কি? এখানে কুক্ষিগত। এর বাইরে অন্য কোথাও গিয়ে আমাদেরকে যে আনুগত্য অনুসরণ করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এদের কি নাই? প্রয়োজন নাই। এই জন্য মুসলিমদের মধ্যে এখন দুইটি দল তৈরি হয়ে আছে। একটা হচ্ছে যারা কি করে, তাদের এই ইসলামকে চাই মসজিদ থেকে বাইরে নেওয়ার জন্য। আরও একটি দল তৈরি হয়ে আছে যে না, ইসলাম এটি শান্তির ধর্ম, ইসলাম মসজিদের বাইরে আসবে কেন? এটি মসজিদের মধ্যে থাকবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, এর মধ্যে থাকবে, ইসলাম নিয়ে যেন বাইরে কেউ নাক গলাতে না আসে। এই জন্য একদল মসজিদের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করতে চায়, আর আরেক দল চায় যে মসজিদের ভিতর থেকে কি হবে? বাইরে যাবে। ইসলাম শুধুমাত্র কি নয়, মসজিদে থাকার মতো কোনো জীবন ব্যবস্থা নয়, বরং ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। ইসলাম কি? পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। হাই আমাদের জন্য আফসোস, আমরা দাবি করে যে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, অথচ আমরা জানি না যে বিচার সালিশ করতে হবে কি দিয়ে। তখন তো ইসলাম ওখানে চলে না। তার কারণ ইসলাম কোথাকার ধর্ম? মসজিদের। যদি বলা হয় যে রাষ্ট্র চলবে কি দিয়ে, তো চলবে সমাজে যে সমস্ত নিয়ম নীতি তৈরি করা আছে এগুলি দিয়ে। কেন? ইসলাম এখানে আনফিট, এটা চলে না। নাউজুবিল্লাহ। তো এইরকমভাবে কি করা হচ্ছে, আমাদেরকে এখন এই ইসলামটাকে অনুসরণ আমরা কোথায় করব? তো আমাদেরকে রাখা হয়েছে শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা নিয়েই তার কি করতে হবে? আনুগত্য অনুসরণ করতে হবে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মসজিদের ইমাম ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রনায়ক, তিনি ছিলেন বিচারপতি। তিনি যত স্থানে ছিলেন, তিনি যেমনভাবে ব্যবসা করেছেন, অত ব্যবসার ক্ষেত্রে তাকে অনুসরণ করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেছেন, যুদ্ধের ক্ষেত্রে তাকে অনুসরণ করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে বিজয়ী করেছেন, এই দিনকে বিজয়ী করার ক্ষেত্রে তাকে অনুসরণ করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন শ্বশুর হিসেবে তাকে অনুসরণ করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যত কাজ করেছেন, কাজ দেখিয়ে দিয়েছেন, প্রত্যেকটা ক্ষেত্রে তার অনুসরণ করতে হবে। যখন এইভাবে আমরা তার অনুসরণ করতে পারবো, তখনই আমাদের হয়ে যাওয়া অপরাধগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। কিন্তু আজকে দেখেন যে আমরা আমাদের সন্তানকে প্রতিপালন করি, কিন্তু সন্তান প্রতিপালনের ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাকে আমরা কাজে লাগাই না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? আমরা করি কি, যে দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে হবে। আর দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে হলে কেমন যেন কোরআনিক শিক্ষাটা হচ্ছে একটা বাধা। বিষয়টি এমন কি না? কোরআনিক শিক্ষাটা যেন একটা বাধা। আর এর জন্যই আমরা কি করি, যে কোরআন শিখাবো শুধুমাত্র কি, এই কোরআনের অর্থ যেন না বুঝে, শুধুমাত্র কোরআন পড়তে শিখবে, সকাল বিকাল শুধু তেলাওয়াত করবে, খতম দিবে। কোরআন হচ্ছে এই কিতাব। আর ইংলিশ যখন আমরা পড়াবো, তখন আমাদেরকে কি করতে হবে? এই ইংলিশ শেখাতে হবে, এটা যেন অর্থ বুঝে। এরকম অন্যান্য যত কিছু আমরা শেখাবো, প্রত্যেকটা বুঝে শুনে যেন পড়ে, শুধুমাত্র কোরআনটা এইটা পড়তে শিখবে না বুঝে। এইরকম অবস্থার মধ্যে আমরা সীমাবদ্ধ রেখে দিয়েছি। তো সম্মানিত উপস্থিতি, আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের আনুগত্য অনুসরণ হতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এটা শুধুমাত্র মসজিদে না, বরং জীবনের সকল ক্ষেত্রে, সকল অঙ্গনে, সব সময়ের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আমাদের অনুসরণীয় নেতা। এই পৃথিবীতে আমরা অমুক নেতা তুমুক নেতার অনেক স্লোগান দিয়ে বেড়াই, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে একমাত্র অনুসরণীয় নেতা, আর তাকে যে জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে, এটি আমাদের হৃদয়ে
থাকে না। আর এর জন্যই আমরা নিজেকে মুসলিম বলে পরিচয় দেই, কিন্তু ইসলাম বিরোধী সকল কাজের সাথে আমরা জড়িয়ে আছি। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা করছিলাম যে যেই সমস্ত অপরাধের, যে সমস্ত আমলের বিনিময়ে কি হয়, গুনাহকে ক্ষমা করা হয়। তো আমি 5 নম্বর পয়েন্ট বললাম। এবার 6 নম্বর পয়েন্ট, যেহেতু সময় খুবই সংকীর্ণ, আমি কয়েকটা পয়েন্ট বলে শেষ করছি, এরপর আরও কয়েকটি বিষয় আছে তার মধ্যে আলোচনা করব। তা হচ্ছে এই যে দান সদকা, এই দান সদকা করলে এইটির বিনিময়ে কি হয়, গুনাহকে মাফ করা হয়। এই বিষয়ে একটু পরে কথা বলবো। এর পূর্বে আরও কয়েকটি পয়েন্ট, তা হচ্ছে 6 নম্বর যে পয়েন্ট, তা হলো এমন যে যারা সদা সর্বদা সত্য কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অপরাধগুলিকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুজ জুমার এর 70 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা কি করো, সত্য কথা বলো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলগুলিকে সংশোধন করে দিবেন এবং তোমাদের অপরাধগুলিকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদের অপরাধকে ক্ষমা করবেন যারা সালাত আদায় করে। কুরআনুল কারীমের সূরা আনফাল 8 নম্বর সূরা এর 2, 3, 4 এখানে মুমিনদের 5টি কোয়ালিটির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। 1 নম্বর, যারা কি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির শুনলে পরে তাদের হৃদয় কি হয়, বিগলিত হয়। আল্লাহ তাআলার আয়াত যখন তাদের স্মরণ করে দেওয়া হয় তখন তাদের ঈমান বেড়ে যায়, তারা শুধু তাদের রবের প্রতি ভরসা করে। এমনইভাবে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি এই জীবিকা হতে তারা ব্যয় করে। এই 5টি কোয়ালিটি বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হচ্ছে প্রকৃত মুমিন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। বলেন সুবহানাল্লাহ। তাহলে এইখানে আমরা দেখে নিলাম যে আমরা যদি সালাত আদায় করি হই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হয়ে যাওয়া অপরাধগুলি কি করবেন, মিটিয়ে দেবেন। আপনারা তো জানেন হাদিস দ্বারা প্রমাণিত, 1 ওয়াক্ত সালাত আর 1 ওয়াক্ত সালাতের মধ্যবর্তী হয়ে যাওয়া অপরাধগুলিকে মিটিয়ে দেয়। এক সিয়াম আর এক সিয়ামের মধ্যবর্তী যে অপরাধ এগুলিকে মিটিয়ে দেয়। এক জুমা আর এক জুমার মধ্যবর্তী অপরাধগুলিকে মিটিয়ে দেয়। এমনইভাবে যে ব্যক্তি উজু করে, এই উজু করার সময় যে অপরাধগুলি হয়ে যায়, এই অপরাধগুলি কি হয়, উজু করার পূর্বের যে সগীরা গুনাহ রয়েছে, এই উজু ওই অপরাধগুলি কি করে দেয়, মাফ করে দেয়। এমনইভাবে অসংখ্য ইবাদত আছে যে ইবাদতগুলিকে করে গুনাহকে মাফ করে দেয়। সম্মানিত উপস্থিতি, সময় কম হওয়ার কারণে আমি এবার যে পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে দান সদকা। এই ব্যাপারে দেখেন কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 271 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, ইন তুবদু সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা প্রকাশ্যে দান করো এটি উত্তম, আর যদি তোমরা গোপনে দান করো এবং অভাবগ্রস্ত ব্যক্তি যারা তাদেরকে দান করো এটিও উত্তম। আর ওয়াগফির লাকুম যুনুবাকুম, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, তোমাদের অপরাধসমূহকে মাফ করে দেবেন। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের সূরা আলে ইমরান 3 নম্বর সূরা এর 133 নম্বর আয়াত, 34 নম্বর আয়াত যেটি আমি তেলাওয়াত শুরু করেছিলাম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় ব্যয় করে এবং যারা মানুষদেরকে ক্ষমা করে এবং ক্রোধকে দমন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বান্দাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত ভালোবাসা চাই কিনা, বলেন আল্লাহ তাআলার মহব্বত ভালোবাসা চাই কিনা? এই আয়াতের তাফসিরে একটি হাদিস এসেছে, হাদিসটি হলো এমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরামদের সামনে বক্তব্য দিতে গিয়ে বলছেন যে, আমার সাহাবীরা, তোমরা নিজেদের সম্পদের চেয়ে
উত্তরাধিকারীদের সম্পদকে বেশি মহব্বত করো, এরকম তোমাদের মধ্যে কেউ আছে কি? সাহাবায়ে কেরাম তো আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে আল্লাহ রাসূল, আমাদের মধ্যে এমন ব্যক্তি আর কে থাকবে যে নিজের সম্পদের থেকে উত্তরাধিকারীদের সম্পদকে মহব্বত করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে তোমাদের নিজেদের সম্পদ তো ওটাই যা তোমরা কি করো, জীবিত অবস্থায় ব্যয় করে আখিরাতের জন্য জমা করে রাখো, ওটাই হচ্ছে তোমাদের নিজেদের সম্পদ। কিন্তু যা কিছু তোমরা ছেড়ে রেখে চলে যাও, এই সম্পদটা তোমাদের মৃত্যুর সাথে সাথে কাদের হয়ে যায়? এটা উত্তরাধিকারীদের সম্পদ হয়ে যায়। অতএব তোমরা যখন ব্যয় না করে এটাকে গচ্ছিত রাখো, এটা কি প্রমাণ করে না যে নিজেদের সম্পদের থেকে উত্তরাধিকারীদের সম্পদকে তোমরা বেশি মহব্বত করো, বেশি পছন্দ করো? সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের অবস্থা হচ্ছে এমন যে আমাদের করণীয় হচ্ছে যে আল্লাহর রাহে বেশি বেশি ব্যয় করা, দান করা। কিন্তু দান না করে আমরা কি করি? এগুলিকে গচ্ছিত রাখি। নিজের স্ত্রী সন্তান এদের জন্য আমরা এগুলিকে গচ্ছিত রাখি, কিন্তু আল্লাহর রাহে মাহফিলে, মাদ্রাসায়, মসজিদে এই কাজগুলিতে আমরা কি করতে চাই না? ব্যয় করতে চাই না। আর ব্যয় করলেও অভাবগ্রস্তদের যখন ব্যয় করি তখন ছেঁড়া নোট দেই, কিংবা ছোটোখাটো যে নোট আছে এগুলি আমরা দেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন কি করতে? আমাদের মহব্বতের যে বস্তু, এই মহব্বতের বস্তুটাকে ব্যয় করতে। কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা এর 92 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ লাভ করতে পারবে না, নেকি অর্জন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মহব্বতের বস্তুকে ব্যয় না করো। আপনারা জানেন এই আয়াতের তাফসীর এসেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন যে মদিনার মধ্যে তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন অধিক সংখ্যক খেজুর বাগানের মালিক। তার একটি বাগান ছিল বাইরুহা নামক খেজুর বাগান। সেখানে 600 খেজুরের গাছ ছিল। কত? 600 খেজুরের গাছ। যখন এই আয়াতটি নাজিল হলো, তালহা রাদিয়াল্লাহু তাআলা তখন উঠে দাঁড়ালেন আর বললেন, জি আল্লাহ রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মহব্বতের বস্তুকে ব্যয় না করব, ততক্ষণ পর্যন্ত আমরা নেকি লাভ করতে পারবো না। আর আমার কাছে মহব্বতের বস্তু হচ্ছে এই বাইরুহা নামক খেজুর বাগান। আমি এটি আপনার কাছে অর্পণ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেইভাবে আদেশ করে ঠিক সেইভাবে আপনি কি করেন? এটিকে আল্লাহর রাহে আপনি ব্যয় করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বাহ, এটা তো অস্থায়ী সম্পদ, এটা তো অস্থায়ী সম্পদ, এটি তো অস্থায়ী সম্পদ। অন্য হাদিসে এসেছে, তিনি বললেন যে বাহ, এটি তো কি, এটি তো লাভজনক ব্যবসা, এটি তো লাভজনক ব্যবসা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আদেশ করছি তুমি তোমার নিকটাত্মীয়দের মধ্যে এটি ব্যয় করে দাও। সম্মানিত হাজিরিন, আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম কি করেছেন? সে আয়াতকে বাস্তবায়ন করেছেন, বাস্তবে পালন করেছেন। অতএব আমি আপনাদের সম্মুখে বলতে চাই যে আজকে এই যে মাহফিলের যে আয়োজন, এই আয়োজন করতে গিয়ে অর্থ ব্যয় হয়েছে কি না বলেন তো? এই যে হেমবিল বানানো, এই এত বড় প্যান্ডেল বানানো, মাইকিং করা, এরকম কত প্রচার করতে গিয়ে কত অর্থ ব্যয় হয়েছে। এই অর্থগুলি ব্যয় করে যারা এই এত সুন্দর একটি আয়োজন করেছেন, তাদের এই আয়োজনে আমরা যদি একটু শরিক হই, তাহলে এটি কি তাদের চাপ কমে কি কমে না? কমে কি কমে না? আর এই চাপ যদি আমরা কমাইতে পারি, তাহলে আমরা কি করতে পারবো? আমাদের গুনাহগুলিকে মাফ করে নিতে পারবো। আর আপনারা জানেন যে সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমরা আমি তোমাদেরকে যে জীবিকা দিয়েছি এখান থেকে ওই দিন আসার পূর্বেই ব্যয় করো যেদিন তোমাদের কি হবে? মৃত্যু উপস্থিত হবে। তো সম্মানিত উপস্থিতি, মৃত্যু উপস্থিত হওয়ার সময় কি হবে? একজন ব্যক্তি বলবে যে ফাসাদদাকু ওয়া কুম মিনাস সালিহিন, হে আমার রব, আপনি আমাকে কি করেন? একটু অবকাশ দিন না কেন, যাতে আমি কি করতে পারি? একটু ব্যয় করতে পারি, দান সদকা করতে পারি, আমি সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হতে পারি। সম্মানিত হাজিরিন, দান করাটা, ব্যয় করাটা এটি এমন একটি ইবাদত যে খুব সংক্ষেপে, খুব শর্টকাট সময়ে এটি করা যায়। আপনি যদি সালাত আদায় করতে চান, এর জন্য প্রস্তুতি রয়েছে, ওযু করতে হবে। আপনি সিয়াম পালন করতে চান, সেখানে প্রস্তুতি আছে। কিন্তু দান সদকা এটি এমন একটি ইবাদত যে এটির জন্য আপনাকে কি করতে হয় না? অনেক দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হয় না। তো এইখানে আমি এখন আহ্বান করব যে এই মাহফিলে এই যে বিভিন্ন ব্যয়, এই ব্যয়ের জন্য আপনারা কে কি পরিমাণ দান করবেন? আচ্ছা ছাত্র, জি, দানটা করে করবেন, এখন তো জনগণ আসেনি। আচ্ছা আচ্ছা, আপনি ওইটাই
জি, সম্মানিত উপস্থিতি, তো এই দান সম্পর্কে আমি কিছু আলোচনা করলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আজকের এই মাহফিলে যে ব্যয় হচ্ছে এই ব্যয়ে আপনারা কিছু শরীক হওয়ার জন্য ইনশাআল্লাহ। তো এর সাথে আমি আপনাদেরকে যে উদাত্ত আহ্বান জানাতে চাই তা হলো যে সন্তান আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমানত পেয়েছি, এই সন্তানকে সঠিক শিক্ষা দীক্ষা দেওয়া এটি আমাদের প্রত্যেকের দায়িত্ব। সঠিক শিক্ষা যদি আমরা আমাদের সন্তানদেরকে দিতে না পারি তাহলে পরে আমি অনেক নেক আমল করলাম, আমি হজ করে জাকাত দেই, হ্যাঁ আমি দান সদকা করি, আমি সালাত আদায় করি, আর এর ভাবে অনেক আমল করি ঠিকই, কিন্তু আমার সন্তান তাকে আমি কি করতে পারি নাই, কোরআন এবং সুন্নাহ আমাকে যেভাবে বলে ঠিক সেইভাবে আমি আমার সন্তানকে শিক্ষা দিতে পারি নাই। এমনটা যদি হয় তাহলে আমার নাজাত পাওয়ার কোনো সুযোগ থাকবে কি বলেন তো? নাজাত পাওয়ার সুযোগ থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এখন আমি আমার স্ত্রীকে, আমি আমার মেয়েকে পর্দা পালনের ব্যাপারে যেই ভূমিকা পালন করা দরকার ছিল আমি সেই ভূমিকা যদি পালন না করি, আমি জাহান্নাম থেকে বাঁচার যত রোড, সমস্ত রোডকে আমি কি করেছি, আমি খোলা রেখেছি, কিন্তু আমি আমার স্ত্রী সন্তানকে সঠিক মতো দ্বীনের শিক্ষা দেই নাই। এই একটি রাস্তাকে আমি খোলা রেখেছি যাতে এইখান দিয়ে আমি জাহান্নামে যেতে পারি। এরকম অবস্থা যদি হয় তাহলে পরে এইভাবে দ্বীন পালন করার মাধ্যমে আমি আপনি উপকৃত হতে পারবো কি বলেন তো? এটিকে আমাদের পক্ষে সম্ভব না। এর জন্যই আমাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে যে এই অঞ্চলে একটি মাদ্রাসা রয়েছে, যেহেতু এই হাফেজি মাদ্রাসা, এইখানে আমরা যদি আমাদের সন্তানদেরকে কি করতে পারি, আমাদের ছেলেদেরকে ভর্তি করাতে পারি, তাহলে এই সন্তানগুলিকে কিভাবে হাফেজ কোরআন বানাতে হয়, কিভাবে তাদেরকে ভদ্রতা শেখাতে হয়, হ্যাঁ কিভাবে তাদেরকে পরিপূর্ণ কোরআন শিখার মাধ্যমে বাস্তব জীবনে আমল করার মাধ্যমে কিভাবে পরিপূর্ণ মুসলিম হওয়া যায় সে শিক্ষা দেওয়ার চিন্তাভাবনা থেকে এখানে একটি মাদ্রাসার রয়েছে। আর এই মাদ্রাসাতে আমরা কি করতে পারি, দান সৎকার মাধ্যমে আমরা সামিল থাকতে পারি, সন্তান ভর্তি করার মাধ্যমে আমরা সামিল থাকতে পারি। এমনকি আমরা আমাদের নিজেদের যদি সন্তান না থেকে নাতিপুতি আছে কিংবা যারা দূর থেকে পড়াশোনা করতে আসে তাদের যদি আমরা দায়িত্ব নিই, তাদের খাবার দাবারের দায়িত্ব নিই, এভাবে আমরা এই মাদ্রাসাটিকে প্রতিষ্ঠিত রাখার যে দায়িত্ব, এই দায়িত্ব পালন করতে পারি। সম্মানিত হাজিরিন, এভাবে আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে যাতে করে আমরা কি করতে পারি, এই মাদ্রাসা যেন টিকে থাকে এবং সেই সাথে মাদ্রাসা শুধু টিকে থাকলেই নয় বরং প্রকৃত দ্বীনের শিক্ষা এখানে যেন চালু থাকে। সেই জন্য আমরা প্রত্যেকে যার যার স্থান থেকে আমরা কি করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে দানের বিষয়ে আলোচনা করলাম এবং গুনাহ মাফ হওয়ার জন্য অন্যান্য যে কিছু পয়েন্ট বললাম, এই সম্পর্কে আরও কয়েকটি পয়েন্ট না বললেই নয়। তা হচ্ছে এই যে গুনাহের কাবিরা, এই গুনাহে কাবিরা থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলিকে কি করবেন, সগীরা গুনাহ যেগুলি রয়েছে এগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আর এই জন্যই কুরআনুল কারীমের সূরা নিসা 4 নম্বর সূরা এর 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তোমরা বড় অপরাধ থেকে বিরত থাকো, যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলে আমি কি করব, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের যে অপরাধ রয়েছে এই অপরাধগুলিকে আমি ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বড় অপরাধ যেগুলি রয়েছে, গুনাহ কাবিরা যা রয়েছে, এগুলি থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে ছোট ছোট অপরাধ যেগুলি রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, এগুলিকে ক্ষমা করে দেবেন। তাহলে বড় অপরাধগুলি থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে দেখেন বর্তমান সময়ে আমাদের জন্য সহজ একটি গুনাহ রয়েছে, সেটি হচ্ছে গীবত। সহজ একটি গুনাহ রয়েছে কি, গীবত। এই গীবত করতে আমরা খুব পছন্দ করি। চায়ের স্টলে বসে
দোকানে বসে, আমরা বিভিন্ন আড্ডাখানায় বসে এমনি যদি কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, এই যে দেখেন এত বিশাল আয়োজন, কিন্তু এই আয়োজনের লোক খুঁজে পাওয়া যায় না। এখানে আলোচনা শুনতে আমাদের বিরক্ত লাগে, কিন্তু একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, অমুকের ছেলে চলে গেছে, অমুকের মেয়েটা এমন, অমুকের স্ত্রী এই কাম করেছে, এরকম বিভিন্ন গীবত নিয়ে যদি থাকি তাহলে কি হয়, ওইরকম গীবতের বিষয়ে আলোচনা আসলে তখন ওগুলো শুনতে আমাদের খুব মজা লাগে। এরকম হলো আমাদের অবস্থা। অথচ দেখেন এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী জানতে চাইলেন যে হে আল্লাহর রাসূল, গীবত কাকে বলে? গীবতের অপরাধ তো আপনারা জানেন যে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার যে অপরাধ, এটি হচ্ছে গীবতের অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী জানতে চাইলেন যে হে আল্লাহর রাসূল, আমি আমার ভাইয়ের সম্পর্কে যা বলবো এই বিষয়টি যদি তার মধ্যে থাকে তাহলে এটি কি গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে তুমি তোমার ভাইয়ের সম্পর্কে অন্য আরেকজনের কাছে এমন কোনো বিষয়, কষ্টদায়ক কথা যা তুমি বলছো, সেটি যদি শুনে আর ওই ব্যক্তি কষ্ট অনুভব করবে, এরকম যদি হয় তাহলে এটি হলো কি গীবত। আর যদি তার মধ্যে এই স্বভাব, এই চরিত্র না থাকে যা তুমি তার সম্পর্কে বলছো, তাহলে এটি হচ্ছে তার উপর মিথ্যা অপবাদ। এই জন্য সম্মানিত হাজিরিন, এখন আমাদেরকে দেখতে হবে যে এই যে অপচয়, এটি যেমন অর্থের অপচয় রয়েছে, তেমনইভাবে এটি কথার অপচয় রয়েছে, সময়ের অপচয় রয়েছে। অপচয় কিন্তু বিভিন্নভাবে হয়। অসংখ্য কথাবার্তা আমরা বলতে থাকলাম, যে কথার মধ্যে কোনো লাভ নাই, এই কথা বলার কোনো সুযোগ নাই। আমার পূর্বের আলোচক তিনি খুব চমৎকারভাবে আলোচনা করছিলেন যে মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুন সালিহান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে সেই ব্যক্তি যেন কল্যাণকর কথা বলে, আর না হলে চুপ থাকে। তাহলে কল্যাণকর কথা হলে আপনি এটি বলতে পারবেন, আর না হলে আপনাকে চুপ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এভাবে আদেশ করছেন। কিন্তু আমরা কি করি, অসংখ্য কথাবার্তা এমনি বলতে থাকি যার মধ্যে কি নাই, কোনো কল্যাণ নাই। এই জাতীয় কথাবার্তা থেকে আমাদেরকে বাঁচতে হবে, গীবত থেকে বাঁচতে হবে, পরনিন্দা থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই ধরনের গুনাহে কবিরা থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে ছোট ছোট যে গুনাহ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি থেকে আমাদের কি করে দিবেন, এগুলি থেকে মাফ করে দিবেন। এমনইভাবে তাকওয়ার যে গুণাবলী, এই তাকওয়ার গুণাবলী অর্জন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বের জীবনের হয়ে যাওয়া অপরাধগুলিকে মাফ করে দেবেন। আমার তো আর আধা ঘন্টার সময় আছে ট্রেন ধরার জন্য, ঠিক আছে নিয়ে আসেন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের সূরা আনফাল 8 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, ইন তাত্তাকুল্লাহা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী মানদণ্ড দান করবেন। শুধু তাই নয়, কি করবেন, ওয়া ইয়াকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের অপরাধগুলিকে কি করবেন, গোপন করবেন এবং তোমাদের অপরাধ সমূহকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম যদি আমরা তাকওয়ার গুণাবলী অর্জন করি তাহলে তাকওয়ার গুণাবলী অর্জন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হয়ে যাওয়া অপরাধগুলি কি করবেন, মাফ করবেন। আমি একটু আগে একটি পয়েন্ট বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, এখন বললাম তাকওয়ার গুণাবলী অর্জন করা। এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? খশিয়া এটি হচ্ছে হৃদয় থেকে উদ্বেলিত ভয়, আর তাকওয়া এটি এমন ভয় যেটি হচ্ছে যে এই ভয়ের কারণে আপনি কি করবেন, আল্লাহ তাআলার হুকুমকে, আদেশগুলিকে আদেশ হিসেবে পালন করবেন, নিষেধগুলি নিষেধ হিসেবে বর্জন করে চলবেন। এটি হচ্ছে খশিয়া এবং তাকওয়ার মধ্যে সাধারণ পার্থক্য। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান আলোচক তিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমি আমার আলোচনাকে আর বাড়াতে চাচ্ছি না। আমার ইচ্ছা ছিল আপনাদের সাথে কিছু কথা বলার, কিন্তু আমাকে একটু জরুরি প্রয়োজনে বাইরে যেতে হবে। আমার আর আধা ঘন্টা সময় রয়েছে, এর মধ্যে আমাকে সেতাবঞ্জে পৌঁছাতে হবে ইনশাআল্লাহ। তো এই জন্য ইচ্ছা থাকলেও আমি আর কথা বললাম না, বলার মতো সুযোগ পেলাম না। আমি যতটুকুন কথা বললাম
ভাঙাচোরাভাবে এলোমেলোভাবে আপনারা পয়েন্টগুলিকে স্মরণ রেখে গুনাহ মাফের যে পয়েন্ট যেগুলি বলছে এগুলি পালন করার জন্য চেষ্টা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে মাফ করে দেন, যেন ঈমান আমলের উপরে রাখেন। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের পূর্বের হয়ে যাওয়া অপরাধগুলিকে মাফ করে দিক এবং প্রকৃত দ্বীনের উপর চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।